হ্যালো গাইস, আজ চলে আসলাম একটা বার্থডে ইনভিটেশনে। ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেট করা রয়েছে জায়গাটা। ভেবেছিলাম অনেক সাজুগুজু করব, কিন্তু গরমের জন্যে তা আর হলো কই। মোটামুটি একটু রেডি হয়েই চলে গেলাম। ঢুকেই দেখি ফুচকা, গন্ধরাজ লেবুর কি সুন্দর যে একটা সেন্ট বেরোচ্ছিল। তারপর আবার দেরি কিসে, দাঁড়িয়ে পড়লাম লাইনে। টপার টপ ফুচকাগুলো খেয়ে নিলাম। তারপর চলে গেলাম চিকেন স্যাটের স্টলের দিকে। আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না, তাই মেয়ে যা একটু আধটু খেলো। আমি তো ওয়েট করছিলাম মোমোর জন্য। বাজারের মোমোর টেস্টের তুলনায় কিন্তু বেশ সুন্দর খেতে ছিল। সত্যি বলছি গাইস, গরম গরম মোমোটা খাওয়ার পর মনে হচ্ছিল এবার একটু কিছু ঠান্ডা খাওয়া যায়। এবার পালা মকটেল কাউন্টারের দিকে যাওয়ার। ওখানে গিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গোর কিছু একটা, ঠিক মনে পড়ছে না। ঠান্ডা ঠান্ডা ছিল তাই বেশ ভালোই লাগছিল, তাই 2 গ্লাস খেয়েছি। আরে বাবা, এত খাচ্ছি তাও স্টল যেন শেষই হচ্ছে না। অনেকগুলো ফ্লেভারের আইসক্রিমও ছিল। দেখো আমার মেয়ের অবস্থা দেখছো, বাড়ি গিয়ে মনে হচ্ছে ঝামা দিয়ে ঘষতে হবে। যাই হোক, তারপর ওখানে বাচ্চাদের জন্য একটা ম্যাজিক শোয়ের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল। আর এই যে আমাদের বার্থডে বয়, কি হ্যান্ডসাম লাগছে তাই তো। আর আমার মেয়ের কাণ্ড কারখানাটা দেখছো তো, টেবিলের ওপরে রাখা মোমবাতিটাকে কেক ভেবে খেয়ে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমার একটা সই। স্টার্টারের কাউন্টটা শেষ, ফাইনালি মেন কোর্সের দিকে চলে গেলাম। প্রথমেই পাতে পড়ে গেল কন্টিনেন্টাল রোল আর তার সঙ্গে গ্রিন সস। তারপরে ছিল নান ও চানা পনির। উফ, ঠিক করে দেখি ভিডিওটাও বানাতে দেবে না, এমন করে তাকিয়েছিলাম যে নেক্সট টাইম আর ডিস্টার্বই করে। তার পরপর চলে আসলো মাটন বিরিয়ানি ও চিকেন চাপ। উফ, বিরিয়ানির অ্যারোমাটা যা ছিল। শেষ পাতে পড়ে গেল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর পানটাকেও বা কেন বাদ দেবো। ও দাঁড়াও, আমার মেয়েও দেখো আমার মতো বেরোনোর সময় একটা ফুচকা না নিয়ে বাড়ি আসবে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো টাটা।